এই হলো অটোটা খুব অভাবে কিনেলাম, ঋণ করি 1.5 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা ঋণ করে আমি এই অটোটা কিনি, সংসারটা চালাইছিলাম। এখন আমি পথের ফকির, আমার কিচ্ছু করার নেই বাপ। এক মুঠো ভাত কীভাবে খাবো সে চিন্তা করছি, ছেলে পিলিনি এর মধ্যে আছি বাপ। খুব প্রত্যেক সপ্তাহে 20 টাকা যাচ্ছে। এনজিও থেকে লোন নিয়ে এই অটোটা কিনেলাম বাপ। তাও 3টে এনজিও, গ্রামীণ বাংলা, গ্রামীণে নিয়েছি, আশায় নিয়েছি, তারপরে হচ্ছে কি আর একটা ওই তারপর ডেঙ্গাই 8 দিনে 3 জায়গায় থেকে ঋণ নিয়ে বাপ ওই অটোটা কিনেছি 2,30,000 টাকায়। আজকে 3 মাস মতো হচ্ছে, 2.5 মাস 3 মাস। তা পুরাতন অটো বাপ, নতুন অটোর দাম বেশি বুঝলি। এই 6 ঘড়ি থেকে কিনলাম, সেই লোকের প্রত্যেক দিনের মতো যেভাবে বাড়ি থেকে বাইর করি সকালবেলা, সেইভাবে বাইর করেছি। বেলা 9টা 9:30টার দিকে বাইর করেছি, দিয়ে এখান থেকে কারপারডাঙ্গা পর্যন্ত কোনো প্যাসেঞ্জার হয়নি। আমি একদম চন্দ্রবাস পর্যন্ত টান দিয়েছি। চন্দ্রবাস গ্রামে উঠতে যে বা হাতে বট গাছ আছে, বট গাছের পরে এই 50 গজ মতো দূরিয়ে বাঁদিকে একটা রাস্তা আছে গ্রামের ভিতরে, হেরিং রাস্তা। ওই রাস্তায় থেকে অল্প বয়সে 2টো ছেলে এসে ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে হাত মারল। হাত মারার পর বলছে, চাচা কোথায় যাবেন? তা আমি বলছি, আল্লাহ যেদিকে নিয়ে যায় সেই দিকে আমি যাব, প্যাসেঞ্জার যেদিকে যাই। তো বলছে ওঠেন, উঠলে গাড়িতে। ওঠার পরে তারপর বলছে, চাচা আমরা তো মেহেরপুর যাবো, তা আপনি কি যাবেন? তা আমি বলছি, বাপ গেলেই হইল, পয়সা যেখানে গাড়িওয়ালারা সেখানে, তো পয়সা তো এনে যাবো, আমি কি আর এমনি যাবো? যে বলছে, চাচা খালি একটু কেদারগঞ্জে যেতে হবে, আমার একটু কেদারগঞ্জের দরকার আছে। তা আমি বলছি, যাবেন? তা আমি বলছি, হ্যাঁ তাও যাবো। কেদারগঞ্জ গেল, কেদারগঞ্জ মোড় ঘুরে বাপ যে কাঁচা বাজার আছে, কাঁচা বাজারটা পার হয়ে কাঁচা বাজারের সাথেই একজন মুরগির ব্যবসা করে। তো ওই পাশে গিয়ে বলছে, চাচা গাড়িটা এখানে রাখেন, আমার এখানে একটু দরকার আছে। গাড়ি থেকে লেবি ওই মুরগিওয়ালার কাছে, টাকা পাবে কি পাবে? বলছে টাকা পাবো। বলে ওই মুরগিওয়ালার কাছে গেল, গিয়ে ওখানে মিনিট 2-3 মতো দেরি হলো, দিয়ে 3 মিনিট পরে এসে বলছে, চাচা আমার কাজ শেষ হয়ে গিয়েছে, চলেন। যে গাড়ি চড়লো, কোনো প্যাসেঞ্জার, রাস্তায় অনেক প্যাসেঞ্জার হাত মারছে, নিচে যাচ্ছে না। বলছে, চাচা আমরা বিড়ি কাঠ খাচ্ছি, প্যাসেঞ্জার নিতে হবে না। নিয়ে চলিয়ে যাচ্ছি মেহেরপুরের সাথে। আর অত রাস্তার মধ্যে 14-15 কিলো রাস্তার মধ্যে কোনো প্যাসেঞ্জার তুলতে দিলে না। দিয়ে বড় বাজারের ভিতর দিয়ে বাপ একদম চলে গেল। ওই যে রাস্তা আছে, সদরের রাস্তা, ওই সদরের ভিতরে সব রাস্তা তো চিনি নি। ওখান দিয়ে নিয়ে গেল, নিয়ে একটা গ্রাম্য মতো ভর মতো এলাকা, সেই গোলের মধ্যে ঢোকালে। আর তার আগে ব্যাপারটা কথা এড়িয়ে গিয়েছে, চন্দ্রবাস থেকে উঠার পরে এই আপনার বাউগানের মোড়ে গিয়ে আমার বলছে, চাচা সকাল থেকে তো কিছু খাইনি, একটুখানি পানি খেতে হবে, একটুখানি গাড়িটা দাঁড়ান, হচ্ছে আমি একটুখানি পানি নিয়ে আসি। পানি নিয়ে আসার নাম করে যে আপনার বাউগানের মোড়ে, ওই যে ওখানে বাপ 2 দিকে রাস্তা গেল, টানান্দবাস পানে একটা কেদারগঞ্জ পানে, ওই মোড়ে আমি দাঁড়িয়েছি। ও গাড়ির থেকে লেবিয়ে এসে পেছনে সেই দোকানের সিসি ক্যামেরাও আছে, ওখানে এসে 1 গ্লাস পানি নেয়, 1 বোতল পানি নিয়েছে, 1 প্যাকেট বিস্কিট নিয়েছে বাপ, সেই ক্রিমওয়ালা বিস্কিট নেওয়ার পরে নিয়ে ফিরে এসে বলছে, চাচা চলেন। সামনে এগিয়ে বলছে, চাচার ভালো জায়গা দিকে ছায়া দিকে দাঁড়ান, একটু পানি খাবো। তা আমি সামনে এগিয়ে গিয়ে বাবা সেই বাগান টাগান আছে, সেই বাগানের কাছে সাইড দিয়ে দাঁড়ালাম। বিস্কুট ভাঙলো, বিস্কুট ভেঙে বলছে, চাচা একটা নেন। তা আমি বলছি, বাবা আমি চা বিস্কুট খেয়েছি, আমি আর খাবো না। তারপর বলছে, নেন একটা। নিয়ে ওরাও খালে, তারপর পানি খালে, পানি আমার আর দিলে না। তো বাবা ওই ক্রিম দিয়ে বিস্কুট দু পাটি, 1 পাটি আমি ফেলে দিলাম, আর 1 পাটিতে যে হচ্ছে আপনার আছে ক্রিম আছে, ক্রিমগুলো লোক দিয়ে আমি সব সাফ করে ফেলে দিলাম, খালাম না। বলছে, আচ্ছা ক্রিম মিষ্টি খান। আমি বলছি, বাবা আমার পেটে গ্যাস, আমি ক্রিম খাবো না। ফেলে দিয়ে পরিষ্কার করে নেওয়ার বাবা ওই বিস্কুটটা 4 ভাগ করে আমি 1 ভাগ খেয়েছি বাবা। 1 ভাগ খাওয়ার পরে তখন আমার কোনো রিয়াক্টেড হয়নি। এবার ওদের সাথে ওখান থেকে চলে যাচ্ছি, তারপর কেদারগঞ্জ মোড়ে গিয়ে পয়সা করি লেনদেন যাই করুক নিয়ে গাড়িতে চলে যাচ্ছি। যাচ্ছি আপনার রিয়াক্টেড হচ্ছে দামোদ এই মেহেরপুরের ভিতরে গিয়ে আস্তে আস্তে আমার শরীরে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে।
হয়ে যাওয়ার পরে ওই ওখান দিয়ে নিয়ে চলে যাওয়ার পরে এক গলির মধ্যে নিয়ে গিয়ে তারপরে আমি বাপ আর গাড়িতে বসে থাকতে পারছি না। গাড়ি যে আমি চালাবো সেই সেন্সটা আমার নেই। আমি গাড়ির থেকে অটোমেটিক লেগে পড়ে গিয়েছি, বুঝেছিস? আর গাড়ির পিছনে যে সাইডে বসে আছে ও গাড়িতেই বসে আছে। আমি তখন গাড়ির থেকে পড়ে গিয়েছি, ও তখন গাড়ি টুক 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 চালাছে। বাপ আমি যে বলবো এই গাড়ি তুই চালাছিস কেন, আমার হাতে আবার রিমোট আছে বাপ, গাড়ি বন্ধ করার রিমোট আছে। আমার ওই সেন্সটুকুনো নেই যে আমি রিমোট টিপে গাড়িটা বন্ধ করে দেবো। এইরকম একটা অবস্থা। যে গাড়ি নিয়ে বাপ এখান থেকে ওই যে মোড়টুকুন দেখলে না, আমি বলছি একটুখানি হেরিং রাখতো, ও আর কোথায় যাবে, এই পাড়ার মধ্যেই কবুতর খুঁজবে বলছে। বলছে আমরা পায়রার ব্যবসা করি, ভালো ভালো পায়রা কিনি,